প্রত্যেকটা বাঙালি বাড়িতে অষ্টমী স্পেশাল যে ফুলকপির তরকারিটা হয়ে থাকে, যেটা লুচি দিয়ে খাওয়ার জন্য দারুণভাবে প্রযোজ্য। তো সেই ফুলকপির তরকারির এই রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমার বাড়িতে যে ফুলকপির তরকারিটা আমার বানানো হয় এই সাইড ডিশ হিসাবে, এই লুচিটা খাওয়ার জন্য, সেইটাই আজ আমি তোমাদের দেখাবো। তো এইটার জন্য, এই রেসিপিটার জন্য যেটা প্রয়োজন, এরকম বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি। যদিও সবটা আমি নেবো না, এখানে হাফ নেবো। আর নেবো দুটো এরকম চন্দ্রমুখী সাইজের আলু আর একটা টমেটো। ফুলকপিটা ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার জলেতে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি নুন হলুদ দিয়ে নিকো, ইচ্ছা হলে কিন্তু একটু নুন হলুদ দেওয়া যেতে পারে, দিয়ে ভিজিয়ে রাখা যেতে পারে। কারণটা হলো ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে। আলুগুলো এভাবে চৌকো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। অন্যদিকে কয়েকটা মশলা আমি বানাবো, তার জন্য প্রথমেই নিয়েছি এখানে একটা শুকনো মশলা, গরম মশলা, যেটা দুটো দারচিনি আছে, দুটো ছোট এলাচ আছে, আর লং আছে তিনটের মতো। এটাকে ভালো করে আমি গরম জলে একটু ভিজিয়ে রাখবো, বেশ কিছুক্ষণ, 10-15 মিনিটের মতো। তারপরে এটা আমি শিলেতে বেটে নেব। এইভাবে গরম মশলা যদি শিলে বেটে এই বাটা মশলা তরকারিতে দেওয়া হয়, তার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। এবার এখানে দেবো আমি কয়েকটা, 4টের মতো আমন্ড আর কটা কাজু বাদাম। এটা আমি একটু গরম জলে ভিজিয়ে নিচ্ছি সব কটাকেই। কারণ কি হয়, গরম জলে ভিজলে একটু তাড়াতাড়ি এটা বাটতে সুবিধা হয়। অন্যদিকে একটা কড়াইতে আমি বেশ কিছুটা জল ফুটতে দিয়েছি। এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে এটা চাপা দিয়ে দেবো। এভাবে আমি ফুলকপিগুলো 10 মিনিট এরকম গরম জলে রেখে দেবো, কিন্তু সেদ্ধ করব না, জাস্ট ভাপিয়ে নেবো এইভাবে। আর অন্যদিকে আর একটা মশলা আমি তখন তৈরি করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি 2 চামচের মতো আদা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। রান্নাটা একদমই নিরামিষ রান্না, তার জন্য আদা কাঁচা লঙ্কা বাটা প্রথমে নিয়ে নিলাম। আর এখানে আমি কয়েকটা গুঁড়ো মশলা মেশাবো, তার জন্য প্রথমে নিয়েছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো পরিমাণটা একটু কমই দেবো। আর দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো। এই হচ্ছে মশলা। এখানে আমি লঙ্কা গুঁড়ো কোনো রকম ব্যবহার করছি না। এখন আমি জল দিয়ে পেস্টটা তৈরি করে নেবো। এবার পেস্টটা তৈরি করলে একদম কিন্তু বাটা মশলার মতনই পেস্টটা মানে আসে। তো এইভাবে রেডি করে নিচ্ছি আর একটা মশলা। আর অন্যদিকে দেখো, ফুলকপিগুলো মোটামুটি অনেকক্ষণ জলে, এরকম গরম জলে ভেজানো ছিল, তো এটা একদম ঠিকঠাক ভাবে ইয়ে হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নেব। এইভাবে ফুলকপিগুলো ভাপালে কিন্তু খুব ভালো স্বাস্থ্যের জন্যে। এবার কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে ওপর থেকে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু লবণ। কারণ ফুলকপিগুলোর মধ্যে কোনো লবণ হলুদ আমি দিইনি তো, তার জন্য তেলের মধ্যেই সেটা দিয়ে দিলাম। দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নিচ্ছি। দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে নেবে। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার ফুলকপিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে ফুলকপিগুলো ভালো করে ভেজে নিতে হবে, হাই ফ্লেমে এটা আমি ভেজে নেব। ফুলকপিগুলো ভালো করে হাই ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। তো তোমাদের যদি আমার আজকের এই রেসিপিটি দেখে ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা বাড়িতে অষ্টমী স্পেশাল যদি ফুলকপি বানিয়ে থাকো, তাহলে কেমন করে বানাও সেটাও কিন্তু জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এবার ফুলকপিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবং ফুলকপিগুলো আমি তুলে নেব। এই জন্য ফুলকপিগুলো আমি একটু বড় সাইজেরই কেটেছিলাম, কারণ ভাজতে ভাজতে একটু এগুলো ছোট ছোট হয়ে যায়। এবার যে তেলটা আছে, ওই তেলটার মধ্যেই আলুগুলো আবার ফ্রাই করে নিতে হবে। তেল আমি আর দিচ্ছি না, ওই তেলটুকুর মধ্যেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এই রান্নাটা, এই ফুলকপির তরকারি যেটা আমি বানাচ্ছি আজকে, এটা ভোগের জন্য একদম কিন্তু খুব ভালো। এছাড়াও লুচি, পরোটা এবং ভাত দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে। আর নিরামিষ ফুলকপির তরকারি যদি এইভাবে বানানো যায়, তাহলে কিন্তু দারুণ খেতে লাগে। এবার আরো একটু সর্ষের তেল আমি অ্যাড করছি, দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা সাদা জিরে আমি ফোড়নে দিলাম। এবার দিলাম একটা ফাটানো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিচ্ছি ছেঁড়া তেজপাতা দিলাম 2টোর মতো। এখানে আমি গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি না, কারণ গরম মশলা আমি বেটে দেব। ইচ্ছা হলে তেলের মধ্যে একটু ঘি দেওয়া যেতে পারে।
তবে সেক্ষেত্রে তেলটা সাদা তেল হতে হবে। আমি যেহেতু সর্ষের তেল দিচ্ছি তাই আমি ঘি অ্যাড করছি না। এখন আমি যে টমেটো একটা রেখেছিলাম সেটা ভালো করে বেটে নিয়েছি মিক্সিতে, সেই গোটা টমেটো বাটাটা তেলের ওপর দিয়ে দেবো। তেলের ওপর যদি এইভাবে টমেটো বাটা দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির কালার দারুণ আসে। এর জন্য কোনো রকম লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করার প্রয়োজন পড়ে না। তো যাদের বাড়িতে সবসময় হয়তো লঙ্কার গুঁড়ো থাকে না তারা কিন্তু এই টিপসটা ব্যবহার করে দেখতে পারো। তাই আমি তেলের মধ্যেই কিন্তু টমেটো বাটাটা দিয়ে নিচ্ছি এবং বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে আর কালারটাও কিন্তু দারুণ আসে। মোটামুটি টমেটো বাটাটা আমার নাড়াচাড়া হয়ে গেছে তেলের মধ্যে। এবার মশলাগুলো আমি দিয়ে দেব। মশলা বলতে যে গুঁড়ো মশলা আর আদা বাটাটা রেখেছিলাম সেই মশলাটাই এখন আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তেল ছেড়ে আসা অবধি মশলাটা কিন্তু মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যেহেতু নিরামিষ রান্নাটা একটু ধৈর্য সহকারে করতে হবে এবং রান্নাটার প্রতি কিন্তু একদম যত্ন সহকারে মন দিয়ে যদি আমরা করে থাকি কিন্তু রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। দেখো তেল ছেড়ে কিন্তু এসছে, মশলাটা একদম আমার কষানো মোটামুটি হয়ে গেছে। এবার আলু আর ফুলকপি আমি একই সাথে দিয়ে দিচ্ছি। আলু ফুলকপি ভালো করে কষিয়ে নেব। একদমই সাধারণ একটা রেসিপি যেটা অনেকেই বাড়িতে করে থাকে, আজ আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। এতে কোনো মানে নতুন কিছু নেই, এটা সবাই জানে আর এটা আমার ভালো লাগে এই তরকারিটা। এবার লবণ দিয়ে দিলাম আর একটু মিষ্টি দেব, কারণ এটা নিরামিষ রান্না, অবশ্যই একটু মিষ্টি দিতে হবে। তাই একটু চিনি দিলাম, চিনিটা পরিমাণ দিলাম 1/2 চামচের মতো চিনি দিচ্ছি। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতেই আমি সবসময় নুন চিনি ব্যবহার করি, তাতে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায়। দেখো তরকারি থেকে একদম তেল ছেড়ে এসছে মশলা থেকে। এবার জল দিয়ে দেবো। এখানে গরম জল আমি ব্যবহার করেছি। গরম জলটা দিয়ে আমি এটা সেদ্ধ করতে দেবো। মোটামুটি কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবার ফুটতে দিতে হবে জাস্ট। তো এবার ভালো করে আমি এটা চাপা দিয়ে 10 মিনিট একদম লো আঁচে এটা ফুটিয়ে নেব। তার মাঝখানে আমি একবার ঢাকাটা খুলে কি করব সেটা তোমাদের দেখাবো। তো দেখো মাঝখানে আমি 5-7 মিনিট যখন ফুটে গেছে তখন আমি ঢাকাটা খুলেছি। এখন যে কাজু আর আমন্ড বেটে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। আমন্ডটা যখন বাটতে হবে তখন কিন্তু খোসাটাকে ছাড়িয়ে বাটতে হবে। আমন্ড বাটা আর কাজু বাটা দিলে কিন্তু তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আমি এখানে কোনো দই ব্যবহার করিনি, ইচ্ছা হলে কিন্তু একটু টক দই ব্যবহার করা যেতেই পারে। আমি যেহেতু একটা গোটা টমেটো ব্যবহার করেছি তাতে টক ভাবটা যথেষ্ট আছে। তো দেখো একদম তরকারিটা প্রায় শেষের দিকে একদম রেডি হয়ে গেছে। এখন আমি ওপর থেকে ছড়িয়ে দেব 1 চামচের মতো গাওয়া ঘি। গাওয়া ঘি আমি 1 চামচ দিয়ে দেব। এটা আমার বাড়ির তৈরি গাওয়া ঘি। আর দেব যে মশলাটা আমি বেটে রেখেছিলাম গরম মশলাটা শিলেতে, সেইটা দিয়ে দিলাম। এর দারুণ সুগন্ধ। অবশ্যই মশলাটা বেটে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হয়, নাহলে কিন্তু গন্ধটা চলে যায়। এই মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ঢাকা কিন্তু খোলা চলবে না। তো দেখো মোটামুটি রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে, অন্য একটা রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।